হাই, গুড মর্নিং। সকালবেলা চা বসিয়ে দিয়েছি। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আদি ঘুমাচ্ছে, এক কাপ চা নিয়ে বসে পড়েছি বিস্কিট নিয়ে। আদির বাবাও চা খাচ্ছে ডাইনিংয়ে বসে। আদি নড়াচড়া করছে, উঠে যাবে মনে হচ্ছে। না, চালাতে হবে? না না, চালাইনি। আজকে তো রবিবার, রথের দিন। রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। তো নিরামিষ হবে বলো। রোদ ওঠেনি, বৃষ্টি তো হওয়ার কথা, জানি না কি হবে। একটু সকাল থেকে রোদ দিলে ভালো হতো, রবিবার তো সব শুকিয়ে নেওয়া যাবে। কুটুমা এসছে, দিদি এখন আসেনি, দিদি এখন আসবেও না, রবিবার দেরি আসছে। সকালে চা খেতে যখন বসে বসে খেতে পাই আমি একবারই চা খেতাম আগে, এই সকালবেলা। না ছেড়ে চুল নাই গো, কিছুই নাই, ভাঙা চোরা বল। এমনি পয়সা দিয়ে দিলে নেওয়া যাবে। চুল আমি রাখি না, ভাঙা মোবাইল টোবাইল আমরা রাখি না। আমরা এখন তো মোবাইল এক্সচেঞ্জ করে মোবাইল নেওয়ার যবে থেকে সিস্টেম হচ্ছে, তবে থেকে দিয়ে নেওয়াই স্টার্ট করে দিয়েছি। আমার এর আগের ফোনটা ইনফিনিক্সের ছিল, দুর্দান্ত ফোন, দাম কমে, একদম দারুণ ফোন ছিল। ক্যামেরার কোয়ালিটিও খুব সুন্দর ছিল, দারুণ ছিল। কিন্তু ওই যে ইনফিনিক্স তো পার্টসগুলো এখানে খুব একটা পাওয়া যায় না। আমাদের দুজনেরই ছিল, ওরও ভেঙে গেছে। আর আমারটা হচ্ছে যে এত লোড পড়ে গেছিলো যে আস্তে আস্তে ওটা স্লো হয়ে যাচ্ছে। অনেক বছর হয়ে গেছিলো ফোনটা, প্রায় 6-7 বছর হয়ে গেছিলো ফোনটা। আর এইটা নিয়েছি 1 বছর, 1 বছর এখনও, হ্যাঁ 1 বছর হয়ে গেছে। আদি যখন হয়নি, নভেম্বরে নিয়েছিল, নভেম্বর 1 বছর আছে, নভেম্বর 2 বছর হয়ে যাবে। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে আদি আর আদির বাবা এখন আমার ভিডিও দেখছে ফোনে। আদি কত ইন্টারেস্ট নিয়ে আমার ভিডিওগুলো দেখে, আপনারা দেখুন। ভিডিও দেখে না, আমার শর্টসগুলো খুব ইন্টারেস্ট নিয়ে দেখে। দেখুন ওর মুখটা দেখুন একবার। ছেলে প্রচণ্ড রেগে, আর বাবা দেখুন দাঁতবার করে হাসছে। এই তো চলে সারাদিন, আমার ভিডিওগুলো সব দেখছে, ভালোই লাগে। পাল্টি দিল আর কান্না, আরে আমার শর্টসগুলোই দেখবে।
আজকে আর বেশি কথা বললাম না, দেখালাম তোমাদেরকে সারাদিন কত কাজ থাকে। রবিবার মানে একটুও বসার দিন নয়, একদম মানে স্কুল যাওয়ার দিনের থেকেও বেশি কাজ থাকে রবিবারে। তো দেখো সমস্ত কিছু ঝাড়াঝুড়ি সব পরিষ্কার, বিছানা চাদর পাল্টে ঝাড়টা দিয়ে নিলাম, এইবার তোমাদের সামনে আসবো। ঝাড় দেওয়া হলো। আমি না ওই কালকের যেগুলো চুবিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়েছি, কিন্তু ভুলে গেছি দেখাতে। এই দেখো, আসলে খুব তাড়াহুড়ো, এদের সব পুকুর করে রাখলাম। আর ঠাকুর ঘরের দুটো ওখানে রেখে দিয়েছি, যাওয়ার সময় নিয়ে যাব। আর কিছু এখন কাজ আর কিছু হবে না, স্নান করব, কারণ অনেক দেরি হয়ে গেছে। আদি চলে আসবে, অনেক বেজে গেছে, আদি চলে আসবে। আজকে রথের দিন, ঝুলটা ঝাড়লাম। তবুও কেন বলি, প্রথম কথা যখন ঝুল দিতে আরম্ভ করেছিলাম তখন আমার একটু মাথায় ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঠাকুর সবই বুঝছেন, যেহেতু আদি আছে ঘরে, ফ্যান থেকে ঝুল পড়ছিল, ওর খাবারে কখনো পড়ে যাবে বা ওর চোখে টোকে যদি পড়ে যায় ওই ভয়ে। তো এখন 2 বছর মনে হয় আমার এরকমই চলবে, যতদিন আদি ছোট থাকবে। কিছু করার নেই। আর এই মাসে একটাও ছুটি নেই যে আমি অন্য কোনো দিন ঝেড়ে নেবো, আবার পরের রবিবার। আর আগের রবিবার আদের শরীর খারাপ থাকার জন্য আমি কিন্তু কোনো কাজে হাত দিতে পারিনি সেরকম একটা। তো কিছু করার নেই, ঠাকুর সবই বুঝছেন। এখন স্নান করতে যাই, স্নান করে পুজো করব। পুজো সকালে আদি বাবা করে দিয়েছে, আমি এখন আমার পুজোটা করব। তো তারপরে তোমাদেরকে খাওয়ার সময় আবার ক্যামেরা ধরবো, কারণ আর সময় নেই ক্যামেরা ধরে ধরে কাজ করার। ক্যামেরা ধরে কাজ করতে গেলে 5 মিনিটের কাজটা কিন্তু 15 মিনিট লাগে। তো চলো এখন স্নান টান করে নিই, তারপর তোমাদের সামনে আসবো। পুজো টুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, একবার দেখিয়ে দিই। এই যে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, আবার যেগুলো কাচলাম মেলে দিয়ে এলাম। আর আজকে একটা এই যে নতুন নাইটি পরে নিয়েছি, রবিবার কোনোগুলো পরি। এটা মানে এগুলো পাতলা নাইটি তো, শীতকালেও খুব একটা যাবে না, একবার পরি। এখন এটা একবারও পরিনি, আজকে প্রথম পরলাম। তো এখন ভাত খাবো, ভাত পারবো আর কি। আর আদি দাদার বাড়ি গিয়েছে, মানে দাদুর বাড়ি আর কি। আজকে নিরামিষ হয়েছে, রথের দিন যেহেতু। আজকে রান্না হয়েছে তোমার এই যে শাক ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, লেবু কাটা আছে, আর সাদা ভাত। বেড়ে নিয়ে আরেকবার দেখে দিচ্ছি। এই দেখো মেনু: শাক ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল সবজি দেওয়া আছে, আর ঝিঙে আলু পোস্ত। আজকে চাটনি করা হয়নি। ফেলে দিল ছোট সাথে। কি নিয়ে খেলবি এবার? যা, ট্রেন আসছে, ট্রেন দেখবা? বদমাসি হচ্ছে। এদিকে এসো, এদিকে এসো। ওই দে, ফুটবলটা কই? এই যা করলে হবে? দাঁড়া, মেনে দিচ্ছি, দাঁড়া। এখন ধর বোতলটা, ধর, দাঁড়া। সর ওদিকে, সর, যা এখান থেকে, যা। না গেলে না দেবো না। এখানে বসো, চুপ করে বসবে। চুপ করে বসো। আমি কিনতে পারি, তাহলে আর বল দেবো না। বদমাশি কর। চলো চলো। কি বলটা খেলো, বলটা নিয়ে খেলো, আমাকে দাও বলটা।
ছাদে এতক্ষণে হাওয়া দিতে লাগলো। কি হলো? ও লাগলো? কোথায় লাগলো বাবা? শোনো তো। ডুমডুম, হ্যাঁ ঠিক আছে। তুমি ওখানে ঢুকছো কেন? আমি তোমাকে বারণ করেছি না? তখন হাওয়া দিতে লাগলো। এই যে লক্ষ্মী গাছের পাতা এতক্ষণে নড়ছে, কিন্তু চলে যাব নিচে, আর উপরে থাকবো না, আদিকে খাওয়াবো গা। বাবা দেখি দিকে তাকা, সোনা পাখিটা, এই দেখো সোনা পাখি, হাই করে দাও। টাকা টুকি, টাকা 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 টুকি, এই টুকি কি খুঁজছিস? তাতেই চলে আয়, বাগুলো নিচে এসছে, দেখতে যাবি? এটা নিচেই থাক, এটা নিচেই থাক, এটা আবার কালকে এসে খেলবো, এটা উপরেই থাক। এসো চলো চলো নিচে যাবো, চলো বাবা চল, অনেক বেজে গেছে বাবা, 5টা বেজে গেছে, চল 5:30 5টা বেজে গেল, এখনো জেঠু মাসিন আছে। কি হাওয়া! এই একা একা নিচে যেতে চললো, বাপরে মুচ্ছুদি কত, চলো আমি যাব, তুমি একা যাবে না। মা কি করে ব্যায়াম করে, একটু ব্যায়াম করে দাও। এই যে সব কাকগুলো ওইটা দেখছে, কিছু হয়েছে নিশ্চয়, এত কাক এসছে। চ চ বাবু, কেমন খেলা করছে দেখা দেখ। একদিকে চা বসিয়েছি আর একদিকে বসিয়েছি হচ্ছে বাবুর খাবার, সুজি হচ্ছে আর চা হচ্ছে। আরে বাবারে 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 বাবারে, একটু রথের দিন বেরোচ্ছি। এই যে তোমাদেরকে বলেছিলাম না যে এরকম প্রিন্টের আমার একটা চুড়িদার আছে, এই চুড়িদারটা। এই যে বাবু কাজলটা কি করে ফেললি বেরোবার সময়? বেশ, ও কাজলটা ঠিক করি। আর এখন এই সাদা গেঞ্জিটা নতুন তো, এটা এখন যেখানে যাবে সেখানেই পড়ে যাবে। এই যে চেঞ্জ করে নিলাম, হাত পা ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে নিলাম, আর বাবুকেও দিয়ে দিয়েছে। আজকে বাজারে প্রচণ্ড ভিড় ছিল, রথের দিন যেহেতু। আর আদির বাবা একটু গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে, আজ রবিবার। আর এই যে এক পাহাড় জামা কাপড় আছে, সেগুলো এখন উদ্ধার করবো। মা আছে, মায়ের সাথে আদি ওই রুমে আছে, আমি ততক্ষণ হাতে হাতে একটু কাজ কটা গুছিয়ে নিই, মা চলে গেলে আর হবে না। চলো, আজকে খুব ভালোই লাগলো, অনেকগুলো রথ দেখলাম, 3-4টে রথ দেখলাম। আর আদি তো বিকালে রথ টেনেইছে বললাম, ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে এসেছিলো ওখানে, তাই বাজারে খুব ভিড় ছিল। তো চলো আগে জামা কাপড়, না আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই, তারপর জামা কাপড় যদি সময় পাই তো পরিষ্কার করবো না, আদিকে আনতে লাগলে ওইটাও হবে না। রথের পাঁপড় ভাজা, বাদাম ভাজা, তার সাথে আছে বিট নুন। আর এই যে স্যার, কেমন লাগছে খেতে? দারুণ। স্যারের একটাই বলি, দারুণ 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 দারুণ। এই যে বিছানার উপর পুরো একদম পাহাড় হয়েছিল, সেই পাহাড়ের অনেকটা ভিতরে মানে গোছানো হয়ে গেছে, আর কিছুটা নমুনা আপনাদেরকে দেখালাম। এই যে এই কটা এখন জায়গায় জায়গায় রাখবো, তাহলে কাজ হয়ে যাবে। আর আমি নাইটটা দেখছি, আর একটাই কথা ভাবছি যে সাবিনা দিয়ে আজকের ভিডিওটা দেখে কি বলবে, বলবে বাটিক প্রিন্ট থেকে তোমাকে পুরস্কারটা যে কেন পাঠাচ্ছে না কে জানে, ও শুধু এই কথাটা বলে তুমি এত বাটিক প্রিন্ট করো। গুড নাইট বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই।
রাতের খাবারটা আমার কিছু শেয়ার করা হলো না, তার কারণ আজকে দুজনেরই 12টা বেজে গেছে শুতে শুতে, মানে এখন 12টা বাজছে। তো আদি আমাকে ছাড়ছিল না, আর এত রাত হয়ে গেছে বলে আর রাতের মেনু দেখানো হলো। রাতে হয়েছিল লুচি, কুমড়োর তরকারি আর সিমাইয়ের পায়েস, ঠিক আছে। তো কাল থেকে তো আবার স্কুল। আজকের ব্লগটা এইটুকুই। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড নাইট, টাটা। শুধু চেঞ্জ করবো, শুতে যাবো।